আর কিছুদিন পরেই 2024-এর দুঃখ যন্ত্রণা ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দযজ্ঞে মেতে উঠবেন আপামর মানুষ। নিউ ইয়ার সেলিব্রেশন ঘিরে কোথাও পিকনিক, কোথাও রাতভর পার্টিতে মেতে ওঠার অপেক্ষায় ইয়ং জেনারেশন। আর লক্ষ্যেই কালিয়াগঞ্জের রাধিকাপুরে টাঙ্গন নদীর পাড়ে আকর্ষণীয় ইকো পার্ক গড়ে তোলার তোড়জোড় শুরু হয়েছে। আনুমানিক 20 বিঘা সরকারি জমিতে ইকো পার্ক গড়ে তোলার কাজ চলছে জোর কদমে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরে টাঙ্গন নদীর পাড়ে দুই দিনাজপুর ও মালদা থেকে প্রচুর পিকনিকের দল আসে বড়দিন ও নতুন বছরের দিনগুলিতে। আগামী 2027 সালের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। ইকো পার্কের নতুন টয়লেট এবং সৌরবিদ্যুৎ চালিত পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের 10 লক্ষ টাকার বরাদ্দ করেছে পঞ্চায়েত সমিতি। এরই পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও আনুমানিক 8 লক্ষ টাকা ব্যয়ে ক্যানেল নির্মাণ করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের তরফেও 60 লক্ষ টাকা ব্যয়ে রাধিকাপুর পর্যটন কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণের কাজ হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা মিটিংয়ের মাধ্যমে ঘোষণা করেছিলেন যে আমাদের রাধিকাপুরে একটা ইকো পার্ক হচ্ছে। সেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমরা এই রাধিকাপুরকে ইকো পার্কে পরিণত করার চেষ্টা করছি। যেমন আজকে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি প্রাচীর হচ্ছে, পায়খানা বাথরুম হচ্ছে, আপনার জলের ব্যবস্থা হচ্ছে। আজকে জেলা পরিষদ আমাদেরকে এই 60 লক্ষ টাকা ব্যয়ে আপাতত বাউন্ডারিটা কিছুটা করেছে। পঞ্চায়েত সমিতি থেকে 25 লক্ষ টাকা ব্যয়ে আপনার কিছুটা বাউন্ডারি হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতও সহযোগিতা করছে। গ্রাম পঞ্চায়েত থেকে আপনি এই ক্যানেলটা দেখছেন, গ্রাম পঞ্চায়েত থেকে করেছে, ওইদিকে কিছুটা বাউন্ডারি গ্রাম পঞ্চায়েত করেছে। আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই রাধিকাপুরকে আমরা ইকো পার্ককে আমরা সাজিয়ে তুলছি এবং আগামীতে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছি। আগামীতে ডিএম সাহেব আরও এখানে পার্কের জন্য আরও টাকা অ্যালটমেন্টের চেষ্টা করছেন এবং যাতে এই পার্ক আগামীতে একটা ভালো পার্ক তৈরি হয়। জানুন এখানে রাধিকাপুরে জানেন তো আপনারা, রাধিকাপুর আমাদের ভারতবর্ষের শেষ সীমানা এবং হচ্ছে আমাদের কালিয়াগঞ্জেরও শেষ সীমানা। কারণ এখানে রাধিকাপুর বর্ডার আছে, পাশে বাংলাদেশ, একটা মনোরম পরিবেশ এটা। এই পাশে টাঙ্গন নদী, এখানে এই 25শে ডিসেম্বর থেকে মনে করেন ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস প্রচুর পিকনিক করতে এখানে আসে দূর দূরান্ত থেকে লোক। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, আশেপাশে কুসুমন্ডি, প্রচুর জায়গার থেকে লোক, সরকারি বেসরকারি স্কুল এবং সবাই পিকনিক করতে আসে মনোরম পরিবেশের জন্য। আজকে আমরা সেই জায়গাটা পার্কটাকে আরও ভালোভাবে করে দিতে পারলে এখানে পিকনিক করে আরও আনন্দ করতে পারবে এবং পিকনিক ছাড়াও এমনি টাইমেও এই পার্কে পরিবার নিয়ে সবাই ঘুরতে আসতে পারবে। তার জন্য আজকে এই পরিকাঠামো আমরা তৈরি করছি। বাকি আস্তে আস্তে আমরা মনে হয় আগামী 27 সালে যে পিকনিক করতে আসবে যারা, তারা সম্পূর্ণ পরিকাঠামো এখানে পাবে।